শীতের দিনে চায়ের ওপরে সারভাইভ করে আছেন কে কে আমার মতো বলেন তো। ঘুম থেকে উঠেই আমি 1 কাপ কফি কিংবা চা প্রতিদিন বানিয়েই আমার মর্নিং রুটিনটা স্টার্ট করি। প্রতিদিনের রুটিন যে সেম থাকে তাও কিন্তু না। যাই হোক, সেদিন সকালে বাবু ঘুমিয়েছিল, যার জন্য সকালে উঠেই আমি আগে নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। দুধ চাতে বেশি পরিমাণে আদা দিয়ে, এরপর বেশি করে লিকার আর 1 চামচ চিনি দিয়ে চাটা বানিয়ে নিব। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, এটাতে কিন্তু আমি এলাচও দিয়েছি। এলাচ ছাড়া আমার চা ইনকমপ্লিট। এরপর আগের দিন মেলা থেকে একটু ব্রাউনি কিনে এনেছিলাম, সেটার সাথেই আমি চাটা খাচ্ছি। তো অনেক দিন পর আমি আমার গাছেদের জন্য একটু শপিং করলাম। শপিং বলতে সার, কোকোপিট এই জাতীয় জিনিসই। আর 2টা টব নিয়েছিলাম ইনডোর প্ল্যান্টের চারা বসাবো বলে। সাথে একটা গাছও নিয়েছিলাম। এটা হচ্ছে মঞ্জুলা রিপার্টেড নামে। গাছটা দেখে আমার ভালো লেগেছে। হ্যাঁ, অনেক দিন পর একটি গাছ কিনলাম, কারণ আমার বাসায় ফুল গাছ রাখার কোনো ওয়ে নাই, রোদ যেহেতু পড়ে না। লাস্ট কিনেছিলাম একটি এরিকা প্লাম। এই তো আমি বলেছিলাম হোয়াইট কালারের টব দিতে, বাট সে হয়তো খেয়াল করে নাই। আচ্ছা, বলে রাখা ভালো, গাছগুলো আমাকে হোম ডেলিভারি করেছিল। এটা হচ্ছে খুলনা প্ল্যান্ট সেল গ্রুপ থেকে একজন থেকে নিয়েছি আমি। গ্রুপটি থেকেই আমার বেশিরভাগ ইনডোর প্ল্যান্টগুলো নেওয়া, এবং সার, মাটি এগুলাও রাখে। আমি ইপসম সল্ট নিয়েছিলাম। শীতের দিনে গাছগুলো খুবই বাজে অবস্থা, পাতা শুকিয়ে যাচ্ছে। তো গাছটা দেখে ভালো লাগছে বলেই নেওয়া। গাছ নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, আমি জাস্ট মাটি, সার এগুলাই নিতে চেয়েছিলাম। গাছটা খুবই সুন্দর। আর পট 2টা হোয়াইট হলে ভালো লাগতো, বাট ইটস ওকে। আমি এটা মাটির একটা টবের ভেতরে সেট করেছি। এই যে পানি দিয়ে দিচ্ছি গাছটাতে। এটা আমি ইনডোরে রাখবো ভেবেছি, বাট জানি না কতটুকু পারবো। এরপর বাবুর জন্য সকালে নাস্তা রেডি করে দিয়েছিলাম। ও এখানে আমাকে প্রশ্ন করছে যে বাবু কাঁদবে কিনা মাইট দিলে। তো আমি বলছি মাইট দিলে তো কান্না করবেই। এরপর দুপুরের জন্য একটু গোশ রান্না করে নিচ্ছিলাম। আমার বাসায় রান্না খুবই সিম্পল, শুধু গোশ রান্না করলেই যেন হয়ে যায়। তারপর দুপুরের দিকের আর কোনো ক্লিপ নাই, দুজনেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। বিকালের দিকে এই যে আগের দিন পিঠা এনে রেখেছিলাম, সেই পিঠাটা গরম করে একটু খাচ্ছি, এবং বাবুর জন্য একটি ক্যারেট কেক বানানোর জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। প্যানকেক যেভাবে রেডি করি ওইভাবেই তাতে একটু তেল দেওয়া হয়েছে, এই আর কি। আমি কোনো সুগার ইউজ করি নাই এখনো পর্যন্ত। ওর যেহেতু 2 বছর হয়ে গিয়েছে, তারপরেও আমি ট্রাই করি যতদূর পর্যন্ত সম্ভব হয়, এবং ও বুঝতে না শিখে ততদিন পর্যন্ত চিনিটা অ্যাভয়েড করার। এভাবেই বিকালটা পার হয়ে যাচ্ছিল। তো বিকালের দিকে অনেক পশু পাখি তাদের বাসায় যায়, তো আমি তার আগে একটু চাল দিয়ে দিয়েছিলাম, এবং